আইন কার হাতে, মানুষ নাকি সৃষ্টিকর্তা? এই এক প্রশ্ন ঘিরেই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ইসলামী শরিয়া আইন ও আধুনিক গণতান্ত্রিক আইন ব্যবস্থা। একদিকে কোরআন ও সুন্নাভিত্তিক চিরন্তন ডিভাইন ল, অন্যদিকে মানুষের ইচ্ছা ও ভোটে গঠিত পরিবর্তনশীল আইন। সুড়ঙ্গ পথের আজকের আয়োজনে আমরা জানব ইসলামী শরিয়া আইন সম্পর্কে এবং গণতান্ত্রিক আইনের সাথে পার্থক্য। শরিয়া হলো এমন একটি আইন যা এসেছে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে। এটি কোনো মনুষ্য প্রবর্তিত আইন নয়, তাই শরিয়াকে বলা হয় ডিভাইন ল। তবে বিভিন্ন সময় মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে এই আইনটিকে সম্প্রসারণ করা হয়েছে। শরিয়া আইনকে বোঝার জন্য সর্বপ্রথম শরিয়া ও ফিকহের পার্থক্য জানা জরুরি। কোরআন ও সুন্নাতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সকল হুকুম আহকাম এসেছে তাই হলো শরিয়া। আর মানুষ শরিয়াকে নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী যেভাবে উপলব্ধি করে সেটা হলো ফিকহ। অর্থাৎ মানুষ যখন শরিয়াকে প্রণয়ন করতে গিয়ে নিজের জ্ঞান বুদ্ধির প্রয়োগ ঘটায় তখন তাকে ফিকহ বলে। এভাবেই শরিয়া ও ফিকহের সমন্বয়ে গঠিত হয় ইসলামী শরিয়া আইন। এর প্রধান উৎস কুরআন ও সুন্নাহ এবং ফিকহগণের ইজতিহাদের মধ্য দিয়ে এটি সম্প্রসারণ লাভ করেছে। ইসলামী শরিয়া আইনে মানুষের হস্তক্ষেপ অবশ্যই আছে, তবে তা কখনো কোরআন ও সুন্নাহর মূলনীতিগুলোকে অতিক্রম করতে পারবে না। শরিয়া বা ডিভাইন ল অপরিবর্তনীয়, কেননা কোরআন ও সুন্নাহ চিরন্তনভাবে অপরিবর্তনীয়। ইজতিহাদি বিষয়গুলো নিয়ে আলেমগণের মতবিরোধ থাকতে পারে কিংবা সময় ও পরিস্থিতি ভেদে ইজতিহাদে ভিন্নতা আসতে পারে, কিন্তু সর্বক্ষেত্রে তা শরিয়া কর্তৃক নির্ধারিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন আপনি আপনার বাড়িতে একটি ভোজের আয়োজন করেছেন। এখন ভাবছেন মেহমানদের খাবার পরিবেশন করবেন। তখন আপনার মাথায় আসতে পারে শূকরের মাংস, মদে রান্না করা খাবার, মৃত প্রাণীর মাংস বা হারাম উপাদানযুক্ত বিভিন্ন খাবার। কিন্তু কোরআন ও সুন্নাহ অনুযায়ী এসব খাবার চিরতরে হারাম, ফলে এগুলো পরিবেশনের প্রশ্নই ওঠে না। এখানে আপনার কোনো চয়েস নেই। এগুলো বাদ দিয়ে যখন হালাল খাবারের কথা ভাববেন তখন আপনার সামনে চয়েস আসে। আপনি চাইলে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, ভাত, বিরিয়ানি, পোলাও, সবজি বা ডাল এর মধ্য থেকে যে কোনো হালাল খাবার মেহমানদের আপ্যায়নের জন্য পছন্দ করতে পারেন। অন্যদিকে গণতান্ত্রিক আইন একটি মনুষ্য প্রবর্তিত আইন। গণতান্ত্রিক আইনের প্রবর্তন, পরিবর্তন ও প্রয়োগ সম্পূর্ণরূপে মানুষের নিজস্ব ইচ্ছা ও সিদ্ধান্তের উপর নির্ভরশীল। যদিও গণতান্ত্রিক আইন কিছু সাংবিধানিক মূলনীতি অনুসরণ করে, তবে সেই মূলনীতিগুলোকে যে কোনো সময় পরিবর্তন করা সম্ভব। গণতান্ত্রিক আইনের পেছনে রয়েছে একটি ফিলোসফি, যেখানে বিশ্বাস করা হয় আমাদের পরিচিত এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বাইরে কোনো জগৎ নেই। অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমত্ব পৃথিবীতে অবস্থিত, সৃষ্টিকর্তার হাতে নয়। ফলে মানুষই রাষ্ট্রের মালিক এবং মানুষই রাষ্ট্রের আইন প্রণয়নকারী। অন্যদিকে ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী আল্লাহ রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক এবং তার আইনই সর্বোচ্চ আইন। আল্লাহ যা কিছু হালাল করেছেন গণতান্ত্রিক আইন তা হারাম করে দিতে পারে, এবং যা তিনি হারাম করেছেন তা গণতান্ত্রিক আইন হালাল করে দিতে পারে। এমন আরও অজানাকে জানতে সুড়ঙ্গপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।